মানে দেখ এই রেপ অ্যাবিউজ এগুলো আমাদের ছোটোবেলাতেও ছিল, এত সামনে আসতো না, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, লোকের এত সাহস। আমারই হয়েছে ছোটোবেলায়, আমি ব্যক্তিগতভাবে মলেস্টেড হয়েছি, কিন্তু আমি বলতে পারিনি ভয়ে। অনেক বড় হয়ে অনেক পরে মাকে যখন বলেছি, মা বলেছেন কেন তখন তুমি বলনি, তাহলে তো সেই লোকটাকে আইডেন্টিফাই করে কিছু একটা করতে পারতাম। কিন্তু আমাদের মধ্যে ওই ভয়টা ছিল, ওই সাহসটা ছিল না। কিন্তু আজকের জেনারেশন, আমার মেয়েদের দেখি, তারা কিন্তু এই যে তাদের স্কুলে শেখানো হয় শুধু গুড টাচ ব্যাড টাচ থেকে শুরু করে, আমাদের তো এগুলো কখনোই শেখানো। আমরা জানতাম যে এগুলো হয়, এগুলো ঠিক আছে, এগুলো বললে সেটা খারাপ, লোকে আরও বেশি আমাকে খারাপ ভাববে, চেপে চেপে গেছি। কিন্তু আজ সেটা বাইরে আসছে, লোকে বলতে পারছে, সাহস করে বলতে পারছে। আমার মনে হয় সেটাই তো অনেক, বলা তো উচিত। সেটাও কি যথেষ্ট হয়েছে বলে তোর মনে হয় নাকি অনেক জায়গা থেকে? যথেষ্ট তো হয়নি। যথেষ্ট হলে তাহলে বাড়িতে এই যে ম্যারিটাল রেপ, সেটা তো কত মহিলাদের কত নির্যাতন সহ্য করতে হয় বাড়িতে। তারা হয়তো চাইছে না, তার শরীর চাইছে না, তার মন চাইছে না, কিন্তু তাকে তার স্বামীর সঙ্গে শুতে হচ্ছে। তো এরকম তো প্রচুর প্রচুর ঘটনা আছে, কিন্তু তারা কি সাহস করে বেরিয়ে বলতে পারছে না। কাজে এটা এইভাবে মানে সাপ্রেসডই থেকে গেছে এখনো টিল ডেট। ওভারঅল পুরুষদের মানে যেটাকে পুরুষতন্ত্র বলে, জেনারেলি বাইরের জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলকে একটুখানি মাতৃতান্ত্রিক হিসাবেই দেখা হয়। মানে আমি যখন যাই কোথাও, কোনো বম্বেতে বা দিল্লিতে, ওই ধরনের লোকজনের সঙ্গে যখন কথা হয় ওই সাইডের নর্থ ইন্ডিয়া, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলে আর তুম লোককে বীচ তো লড়কিয়া হি সব হ্যাঁ, এরকম একটা আইডিয়া আছে। বাট আসল সিনারিওটা কি, আসল সিনারিওটা কীরকম পশ্চিমবঙ্গের? তোর বড় হওয়া পশ্চিমবঙ্গে, তোরও বড় হওয়া পশ্চিমবঙ্গে মহিলা হিসেবে, তো এক্স্যাক্ট সিনারিওটা কি পুরুষদের মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গির জায়গা থেকে? দেখো, এখন এই মুহূর্তে যেটা মাথায় চলছে আর কি, মানে আমি আমার কথাটা বলছি আর কি, আমি আর এগুলো নিয়ে তো ভাবতে পারছি না। আর প্রথমে তুমি যেটা বললে আর কি, যখন 14 তারিখ রাত থেকে যা শুরু হয়েছে আর কি, সেখানে একটা পুরুষ ভার্সেস মহিলা একটা শুরু হয়েছিল। আমার রাস্তায় বেরিয়ে মনে হয়েছে যে যতজন মেয়েরা আসছেন, মহিলারা আসছেন, বিভিন্ন বয়সের মানুষেরা আসছেন, ভ্রূণ অবস্থা থেকে তো তাদের মধ্যে এমন কিছু দেওয়া হয় আর কি, এমন কিছু বলা হয়, সেটা মানে এমন, এই ঘরেও যতজন মহিলা আছেন, আমরা কেউ বলতে পারবো না যে আমাদেরকে কেউ বাজেভাবে কেউ কোনোদিনও কোথাও টাচ করেনি, কোনো নোংরা ইঙ্গিত করেনি, এমন কোনো মানুষ, কোনো মহিলাকে আমি আজ অব্দি খুঁজে পাইনি, আজ অব্দি পাইনি আমি। কিন্তু তারপরেও তোমার ওই সেই জন্য তারা যখন রাস্তায় নেমেছিল, ওই যে তুমি একটু আগে যখন বলছিলে আর কি, যে কোনো পুরুষকে দেখলেই আর কি যে তুমি সরে যাও, এখান থেকে চলে যাও, মানে এইটা যে মানে তোমাকে বলছে তা নয় আর কি, তার ছোটবেলা থেকে তার যত স্মৃতি আছে, যত বাজে স্মৃতি আছে, সেই সমস্ত কিছু নিয়ে একসাথে জড়ো হয়ে এখন যেন একটা শুরু হয়েছে আর কি। ঠিক আছে, তাই জন্য কারোর প্রতি, কোনো পুরুষের প্রতি বিশ্বাস তৈরি হচ্ছে না। সেই মানে আমাদের এই যে আমরা তিলোত্তমা, সেখানে তো বহু মানে মেঘনীল আছে, সুবীর বলে একটি ছেলে আছে, দেবরাজ আছে, দীপ আছে, মানে সুইটেস্ট আর কি। ঠিক আছে, মানে একদম মানে দারুণ আর কি সবাই আর কি। তারা মানে মানে আমরা কোথাও গিয়ে একটু ঝিমিয়ে পড়লেও আর কি তারা সবসময় ভোকাল, তারা এটা করতে হবে, ওটা করতে হবে। তো আমি তো এদেরকেও দেখছি আর কি। কিন্তু আমাদের যখন অনেক কিছু আশেপাশে এত খারাপ হয়, তখন আমরা ভালোগুলোকে আর মানে খারাপের বোঝাটা এত বেশি যে ভালোগুলোর দিকে চোখ যায় না আমাদের। তখন মনে হয় এও বোধহয় ওই দলেই বোধহয়। সেটা তো একটা ব্যাপার। এবার তুমি বলছো যে আমাদের বাইরের সিনারিও কি, বাইরের স্টেটে, হ্যাঁ সবসময় সব জায়গাতে, এবং আমি তো এরকমও হয় যে বাঙালি মেয়েকে বিয়ে করলেই আর কি সে সবটা কবজা করে নেবে। ঠিক আছে, আমি তো ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা সরকারি চাকুরে, তো মাসের মাইনাটা এনে 1-2 তারিখের মধ্যে আমার মায়ের হাতেই দিত। ঠিক আছে, কোথাও বেরোনোর সময় কোনো টাকা দরকার হলে আমার মা বাবাকে এই টাকাটা। সেম উইথ আমার বাড়ি, আমারও তাই, সেম আমি এক জিনিস দেখেছি। ঠিক আছে, এই জিনিসগুলো হতো, কিন্তু এটার সাথেও আবার যে একজন মহিলাকে কিভাবে দেখা হচ্ছে, সেটারও মানে সেটাও একটা অন্য জিনিস আর কি। মানে সেটা সেটা আছেই আর কি, আমাদের ভিতরে ভিতরে কোথাও রয়েছে আর কি, যে মানে সেটা খুব ছোট ছোট করেই তো আমাদের পরিবারে শুরু হয় আর কি, যে প্রথমে ছেলেদেরকে খেতে দেওয়া, প্রথমে ছেলেরা যদি বড় মাছটা ছেলেরা খাবে, চিকেনের ঠ্যাংটা ছেলেদের দেওয়া হবে, এটা তো এখন মানে সেটা পশ্চিমবাংলার বাইরে বোধহয় আরো বেশি। এবং আমি কিন্তু এগুলো পুরোটাই সবার একটু শহর মফস্বল কথা বলছি। গ্রামে কিন্তু আমরা যারাই আর কি এখানে আছি কথা বলছি, তারা কিন্তু কেউ আমাদের গ্রামের সাথে পরিচিত নই আর কি, যে গ্রামে কি কি জিনিস হচ্ছে আর কি। তো সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এইটাও যে এই যে ঘরোয়া পলিটিক্স যেটা,
এটাতেও আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, আমরা জানি এটাই তো করতে হবে। মানে আমার বাড়িতে একটা ধরো কোনো কাজ হচ্ছে, মিটিং হচ্ছে, শোভন চা বানাচ্ছে, সবাই আর কি, আর ও কেন চা বানাচ্ছে, আরে ও কেন করছে, আরে আমি যাচ্ছি, ঠিক আছে। মানে শোভন চা বানাচ্ছে এটা দেখতে কেউ অভ্যস্ত নয়। যে বাড়িতে ধরো 10 জন মহিলা আমরা কথা বলছি আর শোভন চা বানিয়ে আমাদের দেবে, সেটা মহিলারা হয়েই সেটা মানে পারছে না মেনে নিতে, যে একটা ছেলে রান্নাঘরে, আমরা সব মহিলারা আলোচনা করছি একটা ছেলে কেন রান্নাঘরে রয়েছে।